তো ভাই ফাইনালি দ্য বেঙ্গল ফাইলস দেখলাম। দ্য বিবেক অগ্নিহোত্রির, যার আগে অনেকও ফিল্ম রয়েছে, বাট কিছু লাস্ট ফিল্মস, ২-৩টা ফিল্মস যেখানে তার একটা বিগেস্ট চেঞ্জ দেখা যায়, যে সে হিস্ট্রির মতো মুভির অ্যাঙ্গেল থেকে সে চলে আসে পুরোপুরিভাবে এরকম ইতিহাসের গল্প নিয়ে বা হিস্টোরিটিক কোনো ইভেন্টস নিয়ে বা কোনো সেনসিটিভ পার্টস, কোনো জাতির, কোনো দেশের, কোনো রাজ্যের, কোনো গোষ্ঠীর, তার উপর বেস্ড করে আমরা মুভি দেখতে পারি। লাস্ট আমি তার দ্য কাশ্মীর ফাইলস দেখেছিলাম, যেটা সত্যি খুবই সেনসিটিভ মুভি ছিল। তো এবার চলে আসে তার বেঙ্গল ফাইলস। তো দুটোই গায়ের কাঁটা নাড়িয়ে দেয়, দুটোই ফিল করায় যে সত্যি ইতিহাসে আমাদের জন্য আমাদের পূর্বপুরুষেরা কী করেছিল। তার 1%ও হয়তো আমাদের এখন সেরকম রক্ত গরম নেই, বা তার 1%ও হয়তো আমরা খালি দেশের জন্য কিছু করি না বা নিজেদের জন্য কিছু করি না। এখানে খালি হিন্দু মুসলিম মেন পার্ট না, আমি পুরোপুরি দেশের কথা বলছি। ছোট্ট ছোট্ট বিষয়ে খালি হিন্দু মুসলিম এনে নিজেদের মধ্যে ঝামেলা করাটা জাস্ট ফাক অফ। আমার অনেক মুসলিম বন্ধু রয়েছে যারা অনেক ভালো, আর তারাও আমার সাথে এমন ভালোভাবে থাকে যে তারাও কোনো সময় তাদের কাছে কোনো সময় এরকম ফিল পায়নি যে তারা আমার ক্ষতি চায়। কলেজ লাইফে অনেক আমার মুসলিম বন্ধু ছিল, অনেক না হলেও অন্তত ৩-৪টে তো ছিল, যাদের সাথে মিশেছি, ঘুরেছি। কোনো সময় তাদেরকে এরকম ফিল্টার চোখে আমিও দেখিনি যে হ্যাঁ মুসলিম হই। ভাই 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 বাস্ত। এবার মেন জিনিস যেটা বলতে চেয়েছিলাম, যে ভারতের যদি বিষয়ে আসি, আমাদের উপর ইংরেজরাও রাজ করেছে, ইংরেজরাও আমাদের উপর অত্যাচার করেছে। তো সেখানে কিন্তু আমাদের অতটা সেন্সিটিভ জিনিস আমরা দেখতে পারি না। অবশ্য কেনই বা দেখতে পারবো, তারা তো এখন আর অত্যাচার করে না, সে টপিক আর হয় না, ঠিক আছে। কিন্তু এখনও একটা টপিক চলে যাচ্ছে, যেটা হচ্ছে হিন্দু মুসলিম। সে আগে থেকেও, আমরা তো আগে অনেক লড়াই দেখেছি যেখানে হিন্দু মুসলিম একসাথে লড়াই করেছে, কত কিছুই না দেখেছি। এই মুভিতেও অনেক রেফারেন্স হয়েছে যে এক টাইমের বড় নেতা মৌলানা আজাদ ছিল, তাই কি না? এই জিনিসটা কখন শুরু হলো? যখন বাইরের বড় সমস্যা মিটে গেল, মানে ভারত ইংরেজের সমস্যা এখন প্রায় মিটবে, এই সমস্যা চলে যাবে, তো নিজেদের মধ্যে শুরু করো, সেখান থেকে শুরু হলো। তো আমি মুভির দিকেই আসবো, তার আগে ২-১টা কথা এই জন্যই বললাম যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। কোনো দিকে কোনোভাবে আমি হেট ছড়ানোর চেষ্টা করছি না, আমি এই মেন থিমের মধ্যেই থাকার চেষ্টা করব যে হ্যাঁ আমি মুভি রিভিউ করি। তো আমি দ্য বেঙ্গল ফাইলস দেখেছি, সেই মুভিটাকেই আমি রিভিউ করার চেষ্টা করব। জাস্ট ২-১টা কথা বললাম, কারণ অনেকে অনেকভাবে নিয়ে নেয়। তো আমি চাচ্ছি এটাকে যেন এইভাবেই নেওয়া হোক, যে আমি আমার চ্যানেলে মুভি রিভিউ করি, আমি দ্য বেঙ্গল ফাইলস দেখেছি, আমি সেটাই রিভিউ করছি। তো পার্সোনালাইজভাবে কোনো ওয়ার্ডস বা কোনো সেন্টেন্স যেন আমার না নেয়। আর এই অবধিও যদি কেউ দেখে থাকো, তোমাদের যদি মনে হয়ে থাকে যে না এই কিছু একটা খারাপ বলবে, আমার খারাপ লাগতে পারে, এই ভিডিওটাকে তুমি ডিসকন্টিনিউ করে দিতে পারো, কেটে তুমি অন্য কিছু দেখতে পারো, এই ভিডিওটাকে তুমি ছেড়ে দিতে পারো, ওকে। তো দ্য বেঙ্গল ফাইলস আমি দেখলাম। তো দ্য বেঙ্গল ফাইলস স্টোরি বেস্ট করে বেশিরভাগটা নোয়াখালী নামে একটা জায়গায়, যা আমি কিছু আমার দাদুর কাছে গল্প শুনে যা জানলাম, সেটা বাংলাদেশেরই একটা জায়গা ছিল যখন পার্টিশন হয়নি। এবার পার্টিশনটা হওয়ার পর অনেক লোক কলকাতায় আসবে, আর অনেক লোক পাকিস্তান হয়ে পাকিস্তানে চলে যাবে। তো সেই টাইম লাইনটা বেস্ট করে 47 সালের আগে, এবং সেখানে আমরা কিছু গান্ধীজির ডার্ক সাইডও দেখতে। আমি কিন্তু নিজে জানি না, আমি নিজে সেখানে ছিলাম না সেই টাইম লাইনে, আমার কাছে কোনো টাইম মেশিন নেই যে আমি সেই টাইমে গিয়ে দেখে আসছি যে গান্ধীজি কী করে না করে। এটা বিবেক অগ্নিহোত্রির ভিউ, সে সেটাকে দেখিয়েছে আর একজনের কাছে আর এক রকমের ভিউ। এটা বিবেক অগ্নিহোত্রি পুরোপুরি স্টোরিটাকে হিন্দুদের অ্যাঙ্গেলে দেখিয়েছে। এবার এখানে অনেক মতামত আছে, কেউ এসে যদি এটাকে মর্মান্তিকভাবে এসে এখন মুসলিমদের ভিউ হিসেবে দেখায়, তাহলে আমাদের মুসলিমদের জন্যও খারাপ লাগবে। যেহেতু এটা হিন্দুদের হিসেবে দেখিয়েছে, তাই আমাদের হিন্দুদের হিসেবে খারাপ লাগছে। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, এগুলো অনেকটাই সত্যি, অনেকটা কেন পুরোপুরিটাই সত্যি।
যা মুভিতে দেখিয়েছে, আর সত্যি এরকম অত্যাচার হিন্দুদের ওপর হয়েছিল। খালি এই মুভিটি যে এখন বেরিয়েছে তার জন্য যে আমরা সমস্ত কিছু জানতে পেরেছি তা না। এই গল্প, এই নিউজ, এই কথা, এই ইনসিডেন্ট অনেক আগে থেকেই চলে আসছে সমস্ত জায়গায়, সমস্ত চর্চায়। আমরা ভাষা আন্দোলনও দেখেছিলাম শেখ মুজিবরের, ওই জিনিসটাও আমরা দেখেছিলাম, বুঝেছিলাম। তো তিনিও তো একজন মুসলিম ছিলেন, তিনি কেন এতটা তাহলে ভালো চাইতেন? তার মোটিভ কেন এরকম ছিল না? এই বিবেক অগ্নিহোত্রীর যে বেঙ্গল ফাইলস আছে সেখানে যাদের মুসলিমদের যে মোটিভ সেরকম তিনি কেন ছিলেন না? তো যার যেরকম পার্সোনাল ভিউইং থাকে সে সেই হিসেবে মুভি বানায়, তো সেটাকে সেইভাবেই নেওয়া উচিত। সেটাকে পলিটিক্স জিনিসে এনে এরকম করা উচিত না। সে যাই হোক, আদার্সিক আমরা যদি বেঙ্গল ফাইলসের মুভির মধ্যে আবারও আসি, এখানে বিবেক অগ্নিহোত্রী যে স্টোরি লাইন দেখায় সেটা একটা পার্টিশনের টাইম লাইন দেখায়। যে পার্টিশনের টাইম লাইনে আমরা দেখতে পারি যে তখন ভারত স্বাধীন হয়নি এবং হিন্দুরা তাদের সাথে থাকে, মুসলিম ভাই হিন্দু ভাই সবাই একসাথেই থাকে। কিন্তু কিছু কিছু গোষ্ঠী বলবো না, কিছু কিছু দল বলবো যারা চায় না যে এখানে কোনো রকমভাবে আর হিন্দুরা থাকুক, বা তারা চায় যে এখানে আমি আবারও বলছি, মুভিতে যা দেখেছি আমি তাই বলছি, আমি এখানে নিজের কোনো ওপিনিয়ন দিচ্ছি না, এটা ভালোভাবে বুঝে নেবে। এবার এখানে আবার অনেকে কমেন্ট করছে, কেন এখন অনেকেই কমেন্ট করতে পারে, ভাই কেন তুমি ভয় পাচ্ছ নাকি হ্যান ত্যান। আমি ভয় পাচ্ছি না পাচ্ছি সেটা কোনো বিষয় না, আমি মুভি রিভিউ করি, মুভিতে যা দেখেছি তাই বলছি। এবার এখানে আমরা দেখতে পারি যে পাকিস্তান তারা চায়, সেই গোষ্ঠী চায় যে, তো আমরা বিবেক অগ্নিহোত্রীর এই মুভিতে আমি আবারও বলছি, এই বিবেক অগ্নিহোত্রীর এই বেঙ্গল ফাইলস আমরা মুভিতে আমরা দেখতে পারি এই টাইম লাইনে, যেখানে পার্টিশনের টাইম লাইন দেখানো হচ্ছে, যেখানে হিন্দু মুসলিম ভাই সবাই একসাথেই রয়েছেন। কিন্তু কিছু টাইপ অফ গোষ্ঠী যেরকম মুসলিম ভাইয়েরা যারা চায় যে এটাকে পাকিস্তান করা হোক, বা আরও বাগেরা বাগেরা তাদের পার্সোনাল রিজন থাকে, যার জন্য তারা আনপ্রেডিক্টেবলি হিন্দুদের উপরে তারা হামলা করে দেয়। সেনাবাহিনী অনেক দল নিয়ে তাদের উপর বাজেভাবে অ্যাটাক করে, বাজেভাবে হামলা করে। ছোট ছোট বাচ্চাগুলোকে ছাড়া হয় না, মহিলাদেরকে ছাড়া হয় না, সবাইকে বাজেভাবে মারা হয়। এবং কলকাতায় উপর হয় এই জিনিসটি। এবার যে জায়গাটিতে হয় সেই জায়গাটি বেসিক্যালি কিছুদিনের জন্য অন্ধকার হয়ে থাকে। সেই জায়গায় চারিদিকে লাশ পড়ে থাকে, লাশের গন্ধ চারিদিকে ছড়িয়ে যায়। লোকে যারা লাশগুলো পুড়িয়ে সে জায়গাগুলো ঠিক করতে চাইবে, যারা লাশ পুড়ায় তাদেরকেও মেরে দেওয়া হয়, যার জন্য লাশও পুড়ায় না। আর এরকম যেতে 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 এক গোষ্ঠী চিলও কোথাও থেকে চলে আসে, চিল পাখি বা ঈগল পাখি, যারা সেই মরা মানুষের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়, যা এক ভয়ঙ্কর দৃশ্য। তো হ্যাঁ, এরকম একটা সেন্সিটিভ জিনিস, এরকম একটা সেন্সিটিভ ইভেন্ট বাংলাতে হয়েছে, আমাদের হিন্দুদের ওপর এরকম অত্যাচার হয়েছে, সেই অ্যাঙ্গেলটাকেই এই বেঙ্গল ফাইলস মুভি থেকে তুলে ধরে। এখানে কোনো হিরোইটিক কোনো বিষয় থাকে না যে আমরা এরকম দেখতে পারবো যে হ্যাঁ এরকম অত্যাচার হচ্ছে, লাস্টে গিয়ে হিরো আসবে, সবাইকে বাঁচাই দেবে, একটা হ্যাপি এন্ডিং হবে না। এটা একটা সেন্সিটিভ পার্ট যেটাকে তুলে ধরা হয়, এবং তার সাথে একটা প্রেজেন্ট টাইমেরও কনক্লুশন দেখানো হয়, যেটা আমার খুব ভালো লাগে। যে ভালোভাবে বোঝানো হচ্ছে যে হ্যাঁ, এই হিন্দু মুসলিম বিষয়টাকে এখনও শেষ হয়নি, এই হিন্দু মুসলিম বিষয়টা এখনও চলে আসছে। একটা হিন্দু আর একটা মুসলিমও যদি বুঝে উঠে যে না, এটা তো আমাদেরই খারাপ হচ্ছে, কত আর মারবো একে অপরকে, ওই মারবে তো আমি আবার মারবো, আমি মারবো তো ওই আবার মারবো, এই তো চলেই যাচ্ছে। একটা হিন্দু আর একটা মুসলিম যদি এটা ভেবেও নেয়, কিছু টিপিক্যাল নেতার স্পিচে তাদের মাইন্ড আবার ওয়াশ হয়ে যাচ্ছে, আবার দুই ভাইয়ের মারপিট লেগে যাচ্ছে, যেটা এই মুভিটি ভালোভাবে রেফারেন্স দেয়। আর লাস্টে এটুকু রেফারেন্স দেয়, সেই নেতাটিকে যখন সেই আমাদের সিবিআই অফিসারটা যখন মেরে ফেলে, আই থিঙ্ক শাশ্বত চ্যাটার্জির ক্যারেক্টারটিকে, তো সেখানে একটু সবাইকে সংকেত দেওয়া হয়, আই থিঙ্ক হিন্দুদেরকেই সংকেত দেওয়া হয় যে হ্যাঁ, এবার তোমরা উঠে দাঁড়াও, এবার তোমাদের দাঁড়ানোই উচিত। হ্যাঁ, একটা সেন্সিটিভ মুভি, কিছু কিছু পার্টসে সত্যি
শরীর কেঁপে ওঠে, কিছু কিছু পার্টসে সত্যি চোখ বন্ধ হয়ে ওঠে। একটা সিন থাকে যেখানে একটা ঘরের মধ্যে প্রায় অনেক হিন্দু নিজেদেরকে বাঁচানোর জন্য লুকিয়ে রেখেছে। সেখানে ঘরের মধ্যে গ্যাস হয়ে গেছে, কেউ নিঃশ্বাস নিতে পারছে না। একটা ছোট বাচ্চা একটা বড় ছেলের গা থেকে ঘাম বয়ে বয়ে পড়ছে, সেটাকে খাচ্ছে কারণ তার জল তৃষ্ণা পেয়েছে, তার গলা শুকিয়ে গিয়েছে। আমাদের বয়সী ছেলেপেলেদের গায়ে কাঁড়ি পেঁচিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ছোটো ছোটো বাচ্চাদেরকে গুলি করে মারা হচ্ছে, মহিলাদেরকে বয়স্কদেরকেও ছাড়া হচ্ছে না, তাদেরকেও রেপ করে মারা হচ্ছে। তো সত্যি এটা একটা সেনসিটিভ জিনিস যেটা তুলে ধরে। আর খালি যে আমি আবারও বলবো, খালি যে মুভি দেখেই এটা জানলাম তা না, অনেক গল্প শুনেছি, অনেকবার এই টপিক উঠেছে। তো এটা সত্যি হয়েছিল। তো এই মুভিটিতে সেই জিনিসটাই দর্শন করায়, সেই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করায়। কিন্তু আমি আবারও বলবো, সমস্ত কিছু ছেড়ে যে এখনও সময় আছে, সবাই ভালোভাবে থাকো, মিলেমিশে থাকো, সবাই পাশাপাশি থাকো, কেউ খারাপ নয়। এই জিনিসটা বুঝে আমরা যদি ভাইয়েরা একসাথে থাকি, এটাই সবথেকে বেশি ভালো দাঁড়ায়। তো এটাই ছিল আমার মুভির এক্সপিরিয়েন্স। তোমাদের কি কেমন লাগলো মুভির এক্সপিরিয়েন্স, তোমরাও অবশ্যই কমেন্টে জানাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, তাহলে এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আর তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে জানাও। আমি শুভ্র, তোমরা দেখছো শুভ্র ভিউ। আসছি নেক্সট ভিডিওতে।